বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছিলাম। হাজবেন্ডকে বলতেছিলাম চলো কোথাও দূরে কোথাওতে ঘুরে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি সাজিয়া মাওয়া ট্যুর ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সেদিন ঘুরতে গিয়েছিলাম মাওয়াতে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে সবাইকে নিয়ে বের হয়ে গেলাম। এখানে এলিভেটর এক্সপ্রেস হওয়ার কারণে এখানে ভ্রমণ করাটা খুবই আরামদায়ক, কোনো প্রকার জ্যাম থাকে না। রাস্তায় জার্নিং করার সময় রাস্তার দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দুই পাশে খোলা জায়গা, গাছপালা, সবুজ প্রকৃতি, এইসব দেখে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আমি অনেক বছর আগে মাওয়াতে গিয়েছিলাম, কিন্তু এইবার যাচ্ছি আমি, আমার দুই ছেলে, আমার হাজবেন্ডকে নিয়ে। এই তো আমরা ঘাটে পৌঁছে গিয়েছি। কত বছর পর যে আসলাম, আগের মতো কিছুই নাই, সব কিছু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আগের চেয়ে এখন বেশি সুন্দর এবং অনেক ভালো লেগেছে। এক পদ্মা সেতু পাল্টিয়ে দিয়েছে পুরা মাওয়া ঘাটের চিত্র। মাওয়া ঘাটে খাবারের দোকানের অভাব নাই, দোকানদাররা সবাই ডাকাডাকি করছে। এক দোকানে দেখলাম বেগুন ভাজছে, সাথে ইলিশ মাছ ভাজার গ্রান। শুধু ইলিশ মাছই নয়, আছে কোরাল মাছ, কাবাব, কাঁকড়া, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, ছোট কাঁকড়া, আরও অনেক কিছু। ইলিশ মাছ কেনার জন্য অনেকগুলো দোকান ঘুরলাম, কিন্তু প্রাইস এত বেশি বলতেছিল। 1500, 1800, 2000, 3000, অনেক দাম চাচ্ছিল। পরে লাস্টে ঘোরাঘুরির পর এই দোকানে আসলাম এবং 800 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলাম। 4 জনের জন্য একদম পারফেক্ট। তারপর মাছ কাটতে দিয়ে দিলাম। মাছ কাটার পর এবার মশলা মাখানো হচ্ছে। 2 পিস বেগুন নিয়েছি। 2 পিস বেগুনের দাম ছিল 20 টাকা, সাথে 100 টাকা সরিষা তেল মাছ আর বেগুন ভাজার জন্য। এইখানে তেল কিন্তু আপনার নিজের কিনতে হবে, তেল কিন্তু আপনাকে দিবে না, আপনি নিজে কিনে নিতে হবে। তেলের কিছুটা অংশ লেজ ভর্তায় দিয়ে দিবে। আমাদের মাছ ভাজা কিন্তু শেষ। এই তো আমাদের খাবার হাজির, আমাদের ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা, সাথে ছিল ডাল আর লেজ ভর্তা। লেজ ভর্তাও নিয়েছিলাম, ভিডিও করতে মনে নেই। সো আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা রওনা হচ্ছি পদ্মা নদীর সৌন্দর্য, সূর্য অস্ত আর একটু কাছ থেকে পদ্মা সেতু দেখতে। বিকেলবেলা নদীর শান্ত জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে আমাদের ট্রলার। ওই যে দূরে ঝাপসাভাবে দেখা যাচ্ছে পদ্মা সেতু। ট্রলারের ঘোরা মুহূর্তটা বেশ ভালো ছিল। মাত্র 100 টাকা বিনিময়ে নদীর সৌন্দর্য, সূর্য অস্ত এবং পদ্মা সেতু সব কিছু দেখা সম্ভব। ওই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, উপর দিয়ে বাস যাচ্ছে, একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। তারপর নিচ দিয়ে যাবে ট্রেন। তো ট্রেনের আওয়াজটা আপনারা একটু শুনুন। পদ্মা সেতু খুব কাছ থেকে দেখা শেষ। তারপর আমরা ট্রলার থেকে নেমে আমরা চা খেলাম। চা খাওয়ার পর হেঁটে দেখছিলাম এখানে মেলার মতন ছোট স্টলগুলো বসিয়েছে। আজকে দিনটি অনেক চমৎকার কাটলো, আজকে অনেক ভালো লাগলো। সবাই মিলে ঘুরলাম আর পদ্মা সেতু খুব কাছ থেকে দেখতে পেরে অনেক ভালো লাগলো। বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আজকে এই ছোট্ট ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।